হ্যালো ইঞ্জিনিয়ার্স, আজ তোদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টপিক, যেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। যেখানে আমি আলোচনা করব অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্রাইটেরিয়া কী কী হয়, মানে কী কী বিশেষত্ব থাকলে আমি তাদেরকে ওইগুলো বলতে পারি। তো ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া ফর অ্যারোমেটিসিটি, যেটা 2019 সালে অড সেমিস্টারে এসেছিলো। কন্ডিশন হচ্ছে সাইক্লিক হতে হবে, প্লেনার হতে হবে, ইচ অ্যাটম মাস্ট বি sp2 হাইব্রিডাইজড, কনজুগেটেড অ্যান্ড 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। এবার এখানে অনেক কিছু আমি শর্ত দেখলাম, এবার কিন্তু এখনও বুঝতে পারছি মাথায় ঢোকেনি। তাই আমি এবার একটা ছবির সাহায্যে তোদেরকে বোঝাচ্ছি, যেটাকে অ্যারোমেটিকের মানে ধাঁচ ধরা হয়, ছাঁচ, কোনো মিষ্টি তৈরি করতে গেলে যেমন হয় ওরকম। এই যে এইটা হচ্ছে একটা কম্পাউন্ড, এটার নাম হচ্ছে বেনজিন, যার ফর্মুলা হচ্ছে C6H6। 6টা কার্বন আছে এবং এর সাথে এরকম 6টা হাইড্রোজেনও আছে, এরকম করে 6টা হাইড্রোজেন আছে, এটা লেখা হয় না। এবার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে সাইক্লিক হতে হবে। সাইক্লিক মানে কি, এই যে একটা যে তার ধরি, এই যে তার, এই তারের এই প্রান্তটাকে আর এই প্রান্তটাকে ধরে যদি আমি মিলিয়ে দিই তাহলে কেমন হবে, এরকম দেখতে হয়ে যাবে। এবার আমি এটাকে সাইক্লিক বলতে পারি। সাইকেলের চাকা কেমন হয়, এরকমই তো দেখতে হয়, ওই জন্য সাইক্লিক। তারপর হচ্ছে প্লেনার। প্লেনার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হাত, এই হাতের ওপর যে তল, সেখানেই যদি কম্পাউন্ডটা থাকে, মানে ওই কম্পাউন্ডের সাথে যা জিনিসপত্র আছে যেমন CH সব এই হাতের ওপর থাকবে, তবে সেটাকে বলবো প্লেনার। তারপর হচ্ছে আমাদের ইচ অ্যাটম মাস্ট বি sp2 হাইব্রিডাইজড। এখানে যে প্রতিটা অ্যাটম আছে, প্রতিটা অ্যাটম sp2 হাইব্রিডাইজ হতে হবে, এটা sp2 হাইব্রিডাইজ আছে। তারপর হচ্ছে কনজুগেটেড। কনজুগেটেড মানে কীরকম, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম থাকবে। অথবা ডবল বন্ড এখানে লোন পেয়ার, ডবল বন্ড এখানে পজিটিভ চার্জ, ডবল বন্ড এখানে নেগেটিভ চার্জ, এরকম থাকবে, তবে সেটাকে বলবো কনজুগেটেড। হলো তাহলে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম থাকলেও হবে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, অথবা ডবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ থাকলে আমি ওটাকে কনজুগেটেড বলবো। তারপর হচ্ছে কন্ডিশন হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন থাকবে। সেটা মানে কি বলতে চাইছে, এখানে এন হচ্ছে একটা ইন্টিজার, এনের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে কত, 4 আর 2 এর 6, 6 পাই ইলেকট্রন। এবার পাই ইলেকট্রন বলতে কী বোঝাচ্ছে, এই যে ডবল বন্ড একটা কম্পাউন্ডের মধ্যে যখন একটা ডবল বন্ড থাকে, এই যেখানে আছে এই যে দুটো অক্সিজেনের মধ্যে ডবল বন্ড আছে, এবার ডবল বন্ড থাকা মানে হচ্ছে একটা সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে। এবার পাই বন্ডের ওপর যে দুটো ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে পাই ইলেকট্রন। তাহলে এইখানে অনেকটা এরকম দেখতে একটা জায়গা আছে, অনেকগুলি আছে, এটা একটা দেখাচ্ছি। এখানে দুটো বন্ড আছে, মানে এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড। এবার পাই বন্ডের ওপর যে দুটো ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে পাই ইলেকট্রন, সেইগুলো হচ্ছে পাই ইলেকট্রন, এগুলো হচ্ছে পাই ইলেকট্রন। পাই বন্ডের ওপর যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে পাই ইলেকট্রন। এই যে এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটার মধ্যে ডবল বন্ড আছে, একটা সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে। এই পাই বন্ডের ওপর যে দুটো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে পাই ইলেকট্রন। এরকম যদি আমি কাউন্ট করি তাহলে 2 + 2 + 2 6, 6টা হচ্ছে। এখানেও এনের জায়গায় 1 বসালে 4 + 2 6 হয়, তাহলে মিলে গেল শর্ত 6 পাই। তাহলে সব শর্ত এ মেলাতে পারলো, এটাকে আমি বলবো অ্যারোমেটিক হয়ে গেল। এবার অ্যান্টি অ্যারোমেটিক কী হবে ক্রাইটেরিয়া দেখে নিই। অ্যান্টি অ্যারোমেটিকের ক্রাইটেরিয়া হচ্ছে সবই সেম, শুধু 4n+2 পাইয়ের জায়গায় থাকবে 4n পাই ইলেকট্রন। এবার ওখানে কি হয়েছিল, আমি এনের জায়গায় 0 বসালেও কিছু পাই ইলেকট্রন পাচ্ছিলাম, মানে 2 পাই পাচ্ছিলাম, কিন্তু এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে কোনো পাই ইলেকট্রনই পাবো না। তো ওই জন্য এনের ভ্যালু 1 থেকে শুরু হবে, আর এর ক্ষেত্রে হচ্ছে 0 থেকে শুরু হবে। হয়ে গেল, একই সব সেম ক্রাইটেরিয়া, শুধু 4n পাই ইলেকট্রন থাকলে তাকে আমি অ্যান্টি অ্যারোমেটিক বলবো, আর যদি দুটোই না থাকে তাহলে আমি নন অ্যারোমেটিক বলবো। হয়ে গেল। তারপর একটা ট্রিক দেখে নিই যে কীভাবে আমি পাই ইলেকট্রন ক্যালকুলেট করব। এখানে পাই ইলেকট্রন লেখা রয়েছে, সেখানে হচ্ছে যদি নেগেটিভ চার্জ থাকে কোনো কম্পাউন্ডে তাহলে দুটো পাই ইলেকট্রন থাকবে, যদি পাই বন্ড থাকে একটু আগে বললাম তাহলে দুটো পাই ইলেকট্রন থাকবে, আর যদি লোন পেয়ার থাকে তাহলে হচ্ছে দুটো পাই ইলেকট্রন থাকবে। এবার একটা ট্রিক আছে যেটা হচ্ছে মনে রাখার জন্য, যে অ্যারোমেটিক যখন কম্পাউন্ড হবে তার পাই ইলেকট্রনের সংখ্যা 2 থেকে শুরু হবে। আমি একটু আগে দেখালাম যে 4n+2-তে এনের ভ্যালু যদি 0 বসে তাহলে দুটো পাই ইলেকট্রন থাকে, তো ওইখানেই আর কি এনের ভ্যালু বসিয়ে বসিয়ে এরকম একটা সিরিজ তৈরি করা হয়েছে। আর অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে 4n পাই। এবার 4n পাই মানে হচ্ছে মাথায় রেখে দিবি যে 4-এর মাল্টিপেল হবে, 4-এর মাল্টিপেল যে কোনো নাম্বার হলেই সেটা আমার অ্যান্টি অ্যারোমেটিক হবে। দেখ 4, 8, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20,
এটাও সেই একই 4n পাইয়ের ফর্মুলাতে বসিয়ে দিয়েছে। এনের জায়গায় যদি 1 বসে 2 বসে এই ভ্যালুগুলো আসে। এইটা হচ্ছে একটা ট্রিক্স মনে রাখার। তারপর হচ্ছে আমরা কিছু ফেমাস কম্পাউন্ড দেখে নিই যেগুলো আর কি পরীক্ষাতে খুবই দেয় শনাক্তকরণে, যে অ্যান্টি অ্যারোমেটিক না অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, সেগুলো দেখে নিই। এবং কিছু নেমিং কনভেনশন আছে যেখান থেকে তোরা সহজে কম্পাউন্ডটাকে ড্র করতে পারবি, কারণ যদি কম্পাউন্ডটা ড্রই না করতে পারিস তাহলে এই যে ট্রিক্সটা বললাম এটা কোনো কাজে আসবে না। তো কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আগে দেখে নিই। এই যে এগুলো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার আমি কি বললাম, অ্যারোমেটিকের শর্ত আছে, মানে আমি যে তাকে অ্যারোমেটিক আকারে মেনে নেবো, আমি তো আগে শর্তগুলো মেলাবো যে তোমাকে আমি কেন অ্যারোমেটিক আকারে মেনে নেবো। যদি তোমার মধ্যে শর্তগুলো থাকে তবে আমি তুমি অ্যারোমেটিক বলবো, তুমি যাই বলো না কেন। ফার্স্ট হচ্ছে পিরিডিন। পিরিডিনের মধ্যে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারেতে আমি দেখতে পাচ্ছি লোন পেয়ার আছে। কিন্তু একটাই কথা বলার, যেটা হচ্ছে এই যে চেন সিস্টেমটা আছে, এই চেনের মধ্যে যদি থাকে তবেই সেটাকে আমি ধরবো, নাহলে ধরবো না। গ্রাউন্ডের বাইরে থাকলে হবে না, গ্রাউন্ডের ভেতরে থাকতে হবে। এবার এই যে বক্স, এর মধ্যে কি কোনো দুটো ডট আছে? নেই, তাহলে আমি এটাকে ধরবই না। এবার এখানে আমি বলেইছি যে ডবল বন্ড থাকলে একটা সিগমা থাকে, একটা পাই থাকে, আর পাই বন্ড মানেই আমি কি বলেছি, দুটো করে পাই ইলেকট্রন থাকবে। আর লোন পেয়ারে দুটো পাই ইলেকট্রন থাকবে, কিন্তু এখানে লোন পেয়ারটাকে ধরা হবে না, তাই শুধু পাই বন্ডটাকেই ধরা হবে। এবার পাই বন্ডে দুটো করে ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন। তো কটা পাই বন্ড আছে? 1 2 3। তাহলে একটা পাই বন্ডে দুটো করে পাই ইলেকট্রন থাকে, তাহলে মোট 6টা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 হলে আমার সেটা অ্যারোমেটিক হবে। তাহলে আমি সহজেই বলতে পারি এটা অ্যারোমেটিক। এটার নাম হচ্ছে পিরিডিন। যেখানে হচ্ছে এই এনটাকে মনে রেখে দিবি, এখানে এন থাকবে। তারপর হচ্ছে পিরোল, এটার নাম হচ্ছে পিরোল। এইটা হচ্ছে একইভাবে আমার কন্ডিশন হচ্ছে বক্সের মধ্যে থাকতে হবে দুটো ইলেকট্রন, তবে ধরবো, নাহলে ধরবো না। দেখ বক্সের মধ্যে কিন্তু আছে, মানে আমি যে এই যে যাচ্ছি এই রাস্তা দিয়ে, এই রাস্তাতে আমি পাচ্ছি তাকে, সেই কারণে আমি দুটো ইলেকট্রনকে ধরবো। যদি এটা নিচে থাকতো তাহলে কিন্তু আমি ধরতাম না। এবার আমি কি বলেছি যে পাই বন্ড থাকলে দুটো করে পাই ইলেকট্রন ধরবো, আর লোন পেয়ার থাকলে দুটো করে পাই ইলেকট্রন ধরবো, যেটা একটু আগে আমি দেখালাম, এই যে এইটা আর এটা। তাহলে এবার তোরাই বল, এখানে দুটো পাই বন্ড আছে, তাহলে একটা পাই বন্ডে দুটো করে পাই ইলেকট্রন, তাহলে দুটো পাই বন্ডে কত? 4টে। সিম্পল ঐকিক নিয়ম। এবার 4টে হলো। আর এখানে দুটো লোন পেয়ার আছে, মানে লোন পেয়ার আছে, দুটো নয় সরি, লোন পেয়ার আছে, পেয়ার মানে দুটো। তাহলে লোন পেয়ারের জন্য কটা পাই ইলেকট্রন বলেছি? দুটো। তাহলে এই দরুন হলো 4টে টোটাল, আর এখানে পেলাম দুটো, 6টা। তাই 6টা পাই ইলেকট্রন পেলাম। আর একটা আমরা কী রেখেছিলাম লিস্টে, যে লিস্টে 6 আছে, 6টা অ্যারোমেটিক আন্ডারে পড়ে, তাহলে সহজেই বলতে পারি হ্যাঁ তুমি অ্যারোমেটিক, আমি মেনে নিলাম। তারপর হচ্ছে কিছু অ্যান্টি অ্যারোমেটিক এক্সাম্পল দেখে নিই। এই যে এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক এক্সাম্পল। এখানে এই যে নামগুলো লেখা আছে, যে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এই নেমিংগুলো কীভাবে মনে রাখতে হবে আমি একটু পরে বলছি, আগে ভেরিফাই করিয়ে দেখিয়ে নিই। এই যে স্ট্রাকচারটা আছে, কী কী ক্রাইটেরিয়া আমার ফার্স্ট মনে রাখতে হবে, ওই ক্রাইটেরিয়াগুলো আমার স্যাটিসফাই করছে কিনা। ইলেকট্রন নেগেটিভ চার্জ থাকলে কী বলেছি? দুটো পাই ইলেকট্রন, 2 বসিয়ে দিলাম। একটা পাই বন্ডে কটা বলেছি? দুটো পাই ইলেকট্রন, 2 বসিয়ে দিলাম। তাহলে 2 কত হলো? 4। তাহলে 4 হলে অ্যান্টি অ্যারোমেটিক হবে, কারণ এখানে লেখাই আছে যদি 4 হয় তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হবে। আর রুলটাও মানছে 4n পাই, এনের জায়গায় 1 বসিয়ে দিলে 4 পাই ইলেকট্রন হচ্ছে। একইভাবে যদি এখানে দেখি, এখানেও সেম, এটা হচ্ছে নেগেটিভ চার্জে দুটো পাই ইলেকট্রন থাকে, 2 লিখে দিলাম। একটা পাই বন্ডে দুটো, 2 লিখে দিলাম। একটা পাই বন্ডে দুটো, 2 লিখে দিলাম। তাহলে মোট 6টা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হবে। তারপর এটা একইভাবে আমরা বলি কীভাবে হবে, এটা অ্যান্টি অ্যারোমেটিকেরই এক্সাম্পল। এখানে দুটো, একটা পাই বন্ডে দুটো পাই ইলেকট্রন, এখানে দুটো, এখানে দুটো, আর একটা নেগেটিভ চার্জে দুটো নেগেটিভ চার্জে 4টে। তাহলে কত হচ্ছে? 8টা ইলেকট্রন হচ্ছে। এখানে হচ্ছে 4টে, এখানে দুটো, এখানে দুটো, 8টা। তো আমরা কি দেখলাম একটু আগে, যে 8ও অ্যান্টি অ্যারোমেটিকের আন্ডারে পড়ে। তাহলে আমি এটাকে সহজেই বলে দিতে পারি এটা অ্যান্টি অ্যারোমেটিক। আর রুলটাও মানছে 4n পাই, যেখানে এনের জায়গায় আমি 2 বসাচ্ছি। হয়ে গেল। এবার আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখিনি যেগুলো খুবই এসছে, তারপর শেষে আমি নেমিংটা কীভাবে মনে রাখতে হবে বলে দেবো। এখানে কিছু আমরা নাম দেখতে পাচ্ছি, যে প্রেডিট হোয়েদার দ্য ফলোইং কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক অর নন অ্যারোমেটিক। এখানে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি, ফিউরান, সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, থায়োপিন, সাইক্লোবিউটাডাইন। এবার এদেরকে কেমন হয় আগে দেখিনি, কারণ যদি আমি কেমন হয় দেখতেই না জানি তাহলে আমি কী করে ওই রুলগুলোকে কাজ লাগাবো। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচার মানে কি? আমাদের সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার। এখানে কি বলেছি, যে পাই বন্ড তাহলে দুটো থাকে, তাহলে 2 2 4, 4 মানে কি বলেছি? অ্যান্টি অ্যারোমেটিক। আর মনে রাখবো কীভাবে? 4n পাই, একটা রুল 4n পাই, এবং এনের জায়গায় যদি আমরা 1 বসি তাহলে দেখ 4টে পাই ইলেকট্রন পাচ্ছি। হয়ে গেল। একইভাবে এটা 1 নম্বর, এটা হচ্ছে ফিউরান। এখানে যদি আমি কাউন্ট করি, এখানে দুটো, একটা পাই বন্ডে দুটো, আর এই দেখ বক্সের মধ্যে যদি থাকলে আমরা কনসিডার করবো। এখানে দুটো লোন পেয়ার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, কিন্তু এটাকে কনসিডার করবো না। কেন? কারণ এটা কনজুগেশনে পার্টিসিপেট করছে না।
কনজুগেশন মানে বলেই দিলাম যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড থাকলেও হবে, অথবা ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার থাকলেও হবে, অথবা নেগেটিভ চার্জ থাকলেও হবে। যেখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে তো এটা কনজুগেটে পার্টিসিপেট করছে কনজুগেশনে, কিন্তু এটা পার্টিসিপেট করছে না কারণ এটা বক্সের বাইরে। হয়ে গেল, তাহলে এখানে দুটো, এখানে দুটো, আর এখানে হচ্ছে দুটো, তাহলে 2 আর 2 4 আর 2 6, তাহলে 6টা মানে কি বলেছি অ্যারোমেটিক। তারপর হচ্ছে এটা হচ্ছে থায়োপিন, থায়োপিনে শুধু এস হয় ওয়ের জায়গায়, এটা একটু মনে রাখতে হবে এস হয়, বাকি সব স্ট্রাকচার সেম। তাহলে এটাও আমার 6টা থাকবে, এটাও আমি অ্যারোমেটিক বলবো। তারপর লাস্ট হচ্ছে আমাদের সাইক্লোবিউটাডাইন, এই স্ট্রাকচারটা বক্সের মতো আর এরকম, আমি বলে দেবো কীভাবে স্ট্রাকচার মনে রাখতে হয় এই সাইক্লো দিয়ে যে কম্পাউন্ডগুলো। এখানে একটা পাই বন্ডে কটা বলেছি দুটো, এখানে দুটো, 2 আর 2 4, 4 মানে কোন রুল ফলো হচ্ছে 4n পাই, এনের জায়গায় 1 বসালে, তাহলে এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর অ্যান্টি অ্যারোমেটিক মনে রাখার সবথেকে সহজ রুল বলেছি যে 4-এর মাল্টিপল হতে হবে, 4-এর মাল্টিপল হলেই ওটা অ্যান্টি অ্যারোমেটিক, আর 4n+2 রুল ফলো হলেই ওটা হচ্ছে অ্যারোমেটিক। এইভাবে মনে রেখে দিন, হলো। তারপর এবার লাস্ট আমরা দেখে নিই যে কীভাবে আমরা সাইক্লো দেওয়ার নামগুলো মনে রাখবো। ফার্স্ট হচ্ছে এরকম স্ট্রাকচারটার হচ্ছে বেসিক স্ট্রাকচার সাইক্লো ড্যাশ এনাইল। এবার এই সাইক্লো লেখার পর যদি প্রোপ থাকে তাহলে 3টে কার্বন থাকবে, মানে 3টে মাথা হবে। বিউটা থাকলে 4টে মাথা হবে, মানে 4টে কার্বন থাকবে। আর পেন্ট থাকলে 5টা মাথা হবে, মানে 5টা কার্বন থাকবে। এটা বুঝে নিলাম, একবার ভেরিফাই করে নিই। এই যে এখানে দেখ লেখা আছে সাইক্লোর পর প্রোপ, তাহলে প্রোপ মানে কি বললাম 3টে, দেখ 3টে মাথা আছে। তারপর হচ্ছে সাইক্লোপেন্ট, দেখ 5টা মাথা আছে বলেছিলাম, 1 2 3 4 5, 5টা মাথা। তারপর হচ্ছে সাইক্লোবিউটা, দেখ সাইক্লোর পর বিউটা লেখা আছে, বিউটা মানে কটা বলেছি 4টে মাথা, দেখ 1 2 3 4, তাহলে ভেরিফাই হয়ে গেল। তারপরে পার্টটা দেখে নিই। তারপরে লেখা আছে এনাইল আর ডাই এনাইল। এনাইল মানে হচ্ছে ডবল বন্ড থাকবে, আর ডাই এনাইল লেখা মানে দুটো ডবল বন্ড থাকবে। ডাই মানে দুটো, এনাইল মানে একটা, ডাই এনাইল মানে দুটো, সেটা ভেরিফাই করে নিই। সাইক্লোর পর প্রোপ বলে কি বলেছিলাম 3টে, 1 2 3। তারপর কি বললাম যদি এনাইল থাকে তাহলে একটা ডবল বন্ড, এ দেখ একটা ডবল বন্ড হয়ে গেল। একইভাবে সাইক্লোর পর পেন থাকলে কি বলেছিলাম 5টা মাথা, 5টা মাথা আছে। তারপর ডাইনাইল মানে কি বলেছি দুটো ডবল বন্ড থাকবে, একটা দুটো। একইভাবে এখানেও যদি দেখি, এখানেও বিউটা মানে কি বলেছি 4টে মাথা, 4টে মাথা আছে। তারপর ডাই এনাইল মানে কি বলেছি দুটো ডবল বন্ড, এনাইল মানে একটা, ডাই মানে আরও দুটো, একটা দুটো, তাহলে মিলে গেল। তারপর হচ্ছে আরেকটা স্ট্রাকচার দেখে নিই। এই যে এই 4 নম্বরটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। সাইক্লোর পর বিউটা থাকলে কি বলেছি 4টে মাথা আছে। তারপর এখানে আছে ডাই ইন, এবার ইন মানেও কিন্তু ডবল বন্ড। এবার ডাই লেখা মানে কি সবসময় দুটো করে হবে, একটা দুটো হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের একটা বেসিক এক্সাম্পল দেখে নিই, সেটাকে আমি এখন স্টেপ বাই স্টেপ করে দেখাই, একটাই দেখাবো। এই যে এখানে আমি এক্সাম্পলটা একবার হাতে হাতে করে দেখিয়ে দিই, বললাম তাই একবার হাতে হাতে করি। সাইক্লোর পর কী লেখা আছে প্রোপ, প্রোপ মানে কি বলেছি 3টে মাথা হবে। তারপর এনাইল, এনাইল মানে কি বলেছি ডবল বন্ড হবে একটা। ক্যাটায়ন মানে মাথায় একটা পজিটিভ চার্জ থাকবে, হয়ে গেল। তারপর হচ্ছে সাইক্লোর পর কী লেখা আছে পেন্ট, মানে 5টা মাথা হবে, 5টা মাথা। তারপর ইনাইল মানে একটা ডবল বন্ড, কিন্তু ডাইনাইল মানে দুটো করে। আর ক্যাটায়ন মানে মাথায় একটা পজিটিভ চার্জ থাকবে, যদি অ্যানায়ন হতো নেগেটিভ চার্জ থাকতো, মানে এরকম। তারপর লাস্ট হচ্ছে সাইক্লোবিউটাডাইন, যেটা হচ্ছে সাইক্লো কী লেখা আছে সাইক্লোর পর বিউটা, বিউটা মানে হচ্ছে 4টে মাথা, এরকমই দেখতে হয় যে কোনো জিনিস 4টে মাথা। ইন মানে ডবল বন্ড, ডাইন মানে দুটো থাকবে, একটা দুটো। আশা করি বোঝাতে পেরেছি আজকে এই অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।